এখন রোজকার মতো আমারও ডিউটি হয়ে পড়েছে যে ঘুম থেকে উঠেই চা বানাও, ভাত বানাও। আগে এরকমটা ছিল না, যখন বাবা বাড়িতে ছিল না তখন আমরা বেশিরভাগ টাইমটাই সকালের দিকে বাসি ভাত খেতাম। এখন যেহেতু বাবা বাড়িতে, তো আমার কিন্তু এখন ওই রোজকার মতো চা বানানো, ভাত বানানো এগুলো কাজ। অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় দিয়েছি, বাসি বাসন মেজেছি, গ্যাস পরিষ্কার করেছি। এখন একদিকে চা বসাবো আর একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো এখানে চা বানাচ্ছি 3 কাপ। আজকে আমি, মা, বাবা 3 জন মিলেই চা খাবো সকালবেলা। ভাবছি যে এখন থেকে রোজই সকালবেলা করে চা খাবো, যেহেতু আমরা সকালে বাবা ভাত খেয়ে বেরিয়ে যায়, তারপর আমরা আর ভাত টাত খাই না, একবারে দুপুরবেলা খাই। তাই ভাবলাম যে বাবা তো আগে লাল চা খেত, তাই চা খেতাম না। আর আমার চায়ের খুব একটা নেশা নেই, মানে আমার নেশা কোনো কিছুতেই নেশা নেই খাওয়ার মধ্যে যে কিছু লাগবে। আমার বাবা যেরকম সকালবেলা চা লাগবেই, আমাদের ওরকমটা নেই, হলে হবে না হলে নেই। তো ওইদিকে বাবা যে মুড়ি আর চিড়ে একসঙ্গে মিশিয়ে খাবে, বিস্কিট তারপর চিড়ে মুড়ি এসব থাকে, বাবা যখন যেটা সেটা খায়। তো আজকে যেহেতু আমরা 3 জন মিলে একসঙ্গে চা খাবো, তো 3 কাপ চা নিয়ে নিয়েছি। আর চা আমি একটু বেশি বানিয়ে ফেলেছিলাম, তো তারপর মাকে গ্লাসে দিয়েছি। মা একটু বেশি এদিকে চা খায় না, আবার যখন চা খায় 1 গ্লাসের মতো করে চা খায়। তো ওইদিকে চা, আমার চা ঠান্ডা হতে দিয়েছে, আমি গরম গরম চা খেতে একদমই পারি না। আর আমি খেয়েছিলাম বিস্কিট দিয়ে, আর বাবা খাচ্ছিলো চিড়ে মুড়ি দিয়ে, আর মা এমনি চা খাচ্ছিলো। তো এখন ভাত আমার হয়ে এসেছে, এখন ভাতটা নামিয়ে নিচ্ছি। আজকে সকালবেলা সিম্পল রান্না হবে, আলু সেদ্ধ, করলা সেদ্ধ, ভাতের মধ্যে করলা দিয়েছিলাম। আর করব আজকে মানে শুখা মাছ যেগুলো হয় আর কি, সেগুলো মাছের বাটা। তো সেটা দিয়ে আজকে আমরা দুপুরবেলা সকালবেলা খাওয়া দাওয়া করবো, দুপুরে আলাদা করে রান্না করব। আর আমি একটা কাজ করি, সেটা হচ্ছিলো যখনই ভাতের মাড় গালি, সেই গরম ভাতের মাড়ের মধ্যে যদি কোনো কিছু জামা কাপড় নোংরা থাকে, সেগুলো আমি ভিজিয়ে রাখি একটু সার্ফ দিয়ে। এত পরিষ্কার হয়, মানে কি বলবো, ধারণারও বাইরে, কাচাকুচি বেশিক্ষণ প্রেশার দিতে হয় না, একদমই গরমের মধ্যে নোংরাটা কিন্তু উঠে যায়। ওই যে বললাম আজ আলু সেদ্ধ করব আর শুখা মাছের বাটা করব। অনেকগুলো আলু দিয়েছে এখন আমাদের বাড়িতে, মানে এত আলু এত আলু কি বলবো। যেহেতু আমাদের এখানে নদীতে চাষ হয়, সব কিছুই এখন চাষ হয়, আলু, ধান, সব কিছু ফসলের মধ্যে, সবজির মধ্যে। তো যেগুলো যারা চাষ করে তাদের প্রয়োজনটুকু নিয়ে সেটা ছেড়ে দেয়, তারপর এখানে সবাই আনতে যায় খুঁড়ে খুঁড়ে জিনিস, মাটি থেকে খুঁড়ে খুঁড়ে খুঁজে খুঁজে নিয়ে আসে। তো সেখানে অনেকজন নিয়ে এনেছিল, তো ঠাম্মা অনেকগুলো নিয়ে আসে, রোজ একটু করে যায়, একটু করে আনে। তো সেখান থেকে আমাকে দিয়েছে, আবার পাশের বাড়ি থেকে দিয়েছে। তো সেগুলো দিয়েই চলে যাচ্ছে। আবার আমরা যখন দাদু বাড়ি গিয়েছিলাম গাড়ি করে, তখনও আমরা নিয়ে এসেছিলাম। তো ওগুলো দিয়ে আমাদের কিন্তু আলু অনেক আছে মানে এখন। আর আলুগুলো তাড়াতাড়ি করে মানে শেষ করতে হবে, নয়তো নষ্ট হয়ে যাবে। তাড়াহুড়ো করে কিন্তু এই যে আলু মাখাটা মেখে নিয়েছি। আমরা যেহেতু এখন ভাত খাবো না, তাই শুকা মাছের বাটাটা করলাম না। আর বাবা এগুলো খুব একটা ভালো খায় না, তো বাবাকে একটা ডিম আমলেট করে দিয়ে দিলাম। বাবা খেয়ে বেরিয়ে পড়বে, তারপরে আমরা শান্তিমতো করে খাবো। তো রান্নাঘর মোটামুটি গুছানো কমপ্লিট, এখনও শুধু বাসন মাজা বাকি আছে। আর আমি কিন্তু এরই মধ্যে শুকা মাছের বাটাটা করে নিয়েছি। তো চলো দেখাই দুপুরবেলা বলছি বারবার, সকালবেলা কি করেছি। কালকের ছিল আলু ভাজা বাসি আর করলা সেদ্ধ, আলু সেদ্ধ। আমি ডিম আমলেট খাবো না, মাও খাবো না, আমরা এই যে শুকা মাছের বাটা খাবো। এটা কিন্তু খুব ভালো লাগে, পেঁয়াজ লঙ্কা আর মাছটা, শুকা মাছ যেটা আছে শুটকি মাছ, সেটা ভেজে মিক্সিতে পুরো পেস্ট করে নিয়েছি, লবণ তেল দিয়ে পেস্ট, এত টেস্টি কি বলবো। তো চলো আমার রান্নাবান্না কাজ কমপ্লিট, পুরো রান্নাঘরের কাজ কমপ্লিট। এখন যাব বাইরের কাজ করতে। বাবা একটু ডিম রেখেছিল আমার জন্য, তো সেটাই দেখালাম। তো এখন ঘর বাড়ি ঝাড় দিয়ে বাসন মাজতে বসবো, আর জানি না কখন বাসন মাজা হবে। তোমাদের তো দেখিয়েছিলাম যে টমির অবস্থা খুবই খারাপ, ও হচ্ছিলো মানে একটু শরীরের দিক থেকে অসুস্থ এখন। আর একটা শরীরের কোথাও যদি কিছু হয় তাহলে তো জানোই, খেতেও ইচ্ছে করে না আর ভালোও লাগে না। তো এখনও শুয়েই থাকে, এমনিতেই তো শুয়েই থাকতো, তো এখন একটু বেশি সবসময় শুয়েই থাকে, বাইরে খুব একটা থাকে না। ওই যতটুকু টাইম বাইরে ছাড়া হয় ও পটি করে চলে আসে, তারপরে কিন্তু ঘরের মধ্যে শুয়ে থাকে, একদম গুড গার্ল। এ কিন্তু মানে মেয়ে, ছেলে নয়। তোমরা অনেকে ছেলে বলো, টমি গুড বয়, গুড গার্ল, তো আমি ওকে মাঝে মাঝে গুড বয় বলি। তো আমি কালকে জামা কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম, আজকে সকালবেলা উঠে সেগুলো আবার একটু রোদ্রুতে দিয়েছি। কাল ভালো মতো শোকায়নি, একটু যেহেতু বৃষ্টি বৃষ্টি ছিল, তো যেগুলো যার জন্য ভালো মতো শোকায়নি, সকালবেলা উঠে সেইগুলো কিন্তু আমি আবার একটু বাইরে দিয়েছিলাম। আজ খুব একটা রৌদ্র উঠেনি, তবে গরম, প্রচণ্ড গরম দিয়েছে। কেমন জানি একটা মানে গরম লাগছে, অসহ্য গরম।
তো কাজ বাজ সেরে এখন বসেছি বাসন মাজতে, বাসন মাজবো আর তার সঙ্গে কিছু কাপড় আছে সেগুলোই কেচে দেবো। ওই যে বাবার গেঞ্জিটা ভিজেছি সকালবেলা সেটা, আর রান্নাবান্না করে যে আমি মুছা করি সেইখান থেকে আমার অনেক কাপড় বেরোয়, তো সেইগুলো এখন আমি দুবার করে বাসন মাজি, কখনো কখনো একবার মাজি। মানে ঘুম থেকে যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তাহলে বাসন মেজে তারপরে কাজবাজ করি, আর যদি ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় তাহলে বাসন মাজা বাদ দিয়ে আগে বাবার জন্য ভাত রান্না করি, চা বানাই। একটু সকালবেলায় ঘুম থেকে উঠেছি তাই বাসি বাসন মেজে নিয়েছি বলে এখন বাসনটা অনেকটাই কম। আমার ভালো লাগে যদি সকালবেলা উঠে বাসি বাসন মেজে তারপর গ্যাস পরিষ্কার করে ঘরবাড়ি ঝাড় দিয়ে যদি রান্নাবান্না করা যায়, কিন্তু আমি ঘুমালে এত সহজে উঠি না, তাই আমার একটু লেট হয়ে যায়। আর তখন ঘুম থেকে উঠি চোখ ডলতে ডলতে রান্নাঘরে চলে গিয়ে বাবার জন্য চা বসিয়ে দিই। আর মাঝে সাঝেই বাবা, বেশিরভাগ টাইমই বাবা ভাত খেয়েই বেরোয়, তখন বাসি ভাত থাকলে ভাতটা একটু গরম করি, নয়তো ভাবে কিন্তু দিয়ে দিই। তো চলো বাসনগুলো মাজি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাসন মেজে স্নান করে নিয়েছি, এখন করব দুপুরে রান্না। যেহেতু আজকে সকালবেলা সেদ্ধ ভাত খেয়েছি তাই দুপুরবেলা রান্না করছি। যদি দুপুরবেলা কিছু মানে সকালের দিকে সবজি রান্না করতাম তাহলে আর দুপুরে রান্না করতে হতো না। যেহেতু আজকে সেদ্ধ ভাত ছিল তাই দুপুরবেলা এখন রান্না করব, দেখা যাক কি রান্না করা যায়। এখানে টমি শুয়ে আছে, ওকে দেখে আমার প্রচণ্ড মানে কি বলবো কষ্ট হচ্ছে। ওর ব্যথা তো বলতেও পারে না, শুধু আমরা ভাবি ওর হয়তো ব্যথা হচ্ছে, কীভাবে শুয়ে আছে দেখো। তো ওর সামনের পাটার ডান দিক হয়তো বা বাদিকে ব্যথা ছিল। তো ওখানে মাও শুয়ে শুয়ে ফোন দেখছিল। তারপরে কিন্তু আমরা এই তো আমি সকালবেলা যেটা ভাত মানে রান্না করেছিলাম সেটা স্নানের পরই খাচ্ছি। এখন খাওয়া দাওয়া করে তারপরে রান্না করব। তো এখানে নিয়ে নিয়েছি আমার আর আমার মায়ের জন্য। তো সেগুলো ভালো মতো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর সবজি কেটে কুটে নিয়েছি। এখন রান্না হবে দুপুরের জন্য। রাত্রে মনে হয় আর করব না, কারণ আমার আর ইচ্ছে করছে না রান্না করতে। তো এখন রান্না বান্নার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আজকে করব চাল কুমড়ো আলু সয়াবিন দিয়ে একটা মাখা মাখা সবজি, মানে বসিয়েও দিয়েছি, প্রচণ্ড তাড়াহুড়োয় ছিলাম। আর চাল কুমড়ো, যেহেতু চাল কুমড়োটা অনেকটাই কচি, আর এটা কিন্তু নদীর চাল কুমড়ো, একদমই কচি চাল কুমড়োটা। আর চাল কুমড়োর উপরে যে হয় অংশটা সেটা থেকে আমি গোল গোল করে কেটে নিয়েছি, এটা দিয়ে করব বড়া। তো আমি একটা করে বড়াটা ভেজে নিচ্ছি। আর চাল কুমড়োর বড়াটা খেতে এত টেস্টি হয়েছে কি বলবো, এত টেস্টি। একটু লবণটা বেশি হয়েছে, আমার সবগুলোর মধ্যে কেন জানি না লবণটা বেশি হয়ে যায়। তো এই যে চাল কুমড়োর বড়া করেছি, বেসন দিয়েছি, একটু কর্নফ্লাওয়ার দিয়েছি আর একটু কালো জিরে লবণ, ব্যাস এতটুকুই। তো আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট। তারপর এখানে রান্নাবান্না করে টমিকেও খেতে দিচ্ছিলাম। এখানে যেহেতু ওদের মানে দুটো থালা, একটা ওর মায়ের থালা আর একটা ওর থালা, তো দুজনের থালাই একসঙ্গেই ছিল আগে। মানে ওকে দেখাচ্ছে যে ও কোনটা খাবে, কিন্তু ও একটাও খাচ্ছে না, কেন জানি না, হয়তো ব্যথার কারণে নাকি জানি না, বা মাংস কম হয়েছে ওর জন্য। তো সেদ্ধ করা মাংস থাকে, কখনো ডিমের মশলা টশলা, এগুলো মাছ মাংস ছাড়া তো একদমই ভাত খেতে চায় না ওরা। তবু ওকে মা জোর করে ভাত খাওয়াচ্ছিল, বলছিল ভাত খেতে, কিন্তু ও দেখো কিভাবে মুখ ঘুরিয়ে ও কিন্তু মানে শুয়ে আছে। রাগ হয়েছে কি ব্যথা কিছু মানে বোঝার উপায় নেই, যেহেতু ওরা একদমই অবলা, ওদের কি হবে না হবে সেটা আমাদেরকেই বুঝতে হয়। তাই আমরা ভাবছি হয়তো বা ব্যথার কারণেই খাচ্ছে না, নাকি মাংস নেই, বুঝতে পারছি না ব্যাপারটা। তো তারপর কিন্তু ওকে অনেক আদর করার পর একটুখানি ভাত খেয়েছে, তারপরে বিস্কিট খেয়েছে, জল খেয়েছে, তারপর কিন্তু সে ঘুমিয়েছিল। আর রাত্রে একটু ছাড়া হয় পটি করার জন্য, জানি না পটি করে না কি করে, কিন্তু একটুখানি রাত্রে ছাড়া হয়, একটু ঘুরে টুরে তারপরে একটা লম্বা ঘুম দিয়ে দেয়, ঠিক যেভাবে আমরা মানুষ ঘুমাই সেইভাবে। রাত্রে তো বললামই রান্না করব না। তো তারপর বাবা কাজ থেকে এসে এখন বাবা বলছে সে ডিম রান্না করবে। আর বাবা একদমই মানে মাছ মাংস ডিম ছাড়া কিছু খেতেই চায় না। বাবা একদমই সবজি খায় না, ডাল পাঁপড় ভাজা নয়তো ডিম এইসবই খায়। আর আলু তো মুখেই তোলে না বাবা। তো বাবা আজকে নিজেই রান্না করছে ডিম, আর মা হচ্ছিল ডিমটা আর আলুটা সেদ্ধ করে ছুলে টুলে রেখেছিল। আর বাবা আজকে রান্না করবে। বাবা রান্নাটা মানে কি বলবো তোমাদেরকে একটু দেখাই। আমরা তো রোজই দেখি, রোজ বলবো না, মানে মাঝে সাঝে বাবা যখন রান্না করে দেখি, তাই ভাবলাম যে চলো আজকে আমার বাবা রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার বাবা রান্না করতে যেগুলো লাগে মানে কি বলবো, যেগুলো আমাদের কখনোই কোনোদিনও প্রয়োজনই হয় না, সেগুলো আমার বাবার লাগে। একটা পাথর তুলেছে আর সেটা দিয়ে রসুন ছাড়াচ্ছে।
রসুনের খোসা ছাড়ায়নি, পেঁয়াজটা একদম পুরো পেস্ট করেছে, যেটা আমি তরকারিতে কখনো পেঁয়াজের পেস্ট দিই না, আমার ভালো লাগে না। একদম বাবা পুরো পেস্ট করে নিয়েছে। আর এত বড় মিক্সিটা, যেটা আমার কখনোই রান্না করতে লাগে না, সেটা বাবা বের করেছে। আমার ছোটোটা দিয়ে কিন্তু কাজ চলে যায়। এদিকে বাবা রান্না করতে করতে খিদে পেয়েছে, বাবা একটা বিস্কিট বের করে খাচ্ছে আর রান্না করছে। আর বাবা রান্না করলে আমাকে কিন্তু খুন্তি ধরতেই দিবে না, মানে আমি যদি একটু খুন্তিটা একটু হাতাই, আমাকে দিবে না খুন্তি ধরতে, শুধু দেখতে পারবো ব্যাস, আর কিছু করতে পারবো না। তো বাবা মনের সুখে খাচ্ছিল আর গান করতে করতে রান্না করছিল। এখন চলছে বাবার পুরো দমে মশলা কষানো। তরকারির মধ্যে যেটা মেন টিপস, মশলাটা যে যত সুন্দরভাবে কষাতে পারবে তার সবজি কিন্তু ততই টেস্টি হবে। আর বাবা বলছে আমি আজকে ডিমের কারি বানাবো। আর বাবা অনেকগুলো ডিম, এখানে দেখতে পাচ্ছ আমরা মানুষ 3 জন, আর ডিম ছিল 6 থেকে 7টা, মানে কালকের জন্য দিয়েছিল হয়তো। বা এখানে বাবাকে লাগবে গরম মশলা, গোটা ধনে, গোটা জিরে, কি সব লাগবে মানে কি বলবো। তো বাবা কিন্তু রান্না কমপ্লিট করে নিয়েছে। এখানে সুন্দর হয়েছে দেখতেও আর খেতেও দারুণ হয়েছিল। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট।